ওনারা বলেছে ওনাদের নাকি চোরাকার বাড়ি। এই ঘর দেখেন, এটা কি চোরাকার বাড়ি ঘর হইতে পারে? এটা গরিব মানুষের ঘর। গরিব মানুষদের তারা হলো এই ধরনের অপবাদ দিচ্ছে, এদের জন্য ধিক্কার। আজকে আমরা এখানে এসেছি, আমরা এখান থেকে চলে যাব, হয়তো আমরা মাঝে মাঝে আমাদের এই বোনের খোঁজ নিব। তার 2টা সন্তান আছে যারা এখনো স্কুলে পর্যন্ত ভর্তি হয়নি। এক সন্তান তার গর্ভে রয়েছে। এই সন্তানদের মানে ভার কিন্তু আমার এই মাকে, এই বোনকে সারা জীবন বহন করতে হবে। তাহলে যেই পররাষ্ট্রনীতির ব্যর্থতার জন্য সরকারের জায়গা থেকে, সরকারের যে শক্তিশালী পররাষ্ট্রনীতি, এটার অভাবের জন্য আমার যে একটা জীবন গেল, একটা পরিবার শেষ হয়ে গেল, এটার দায়িত্ব তো সরকারকে নিতে হবে। তাই আমরা আহ্বান জানাচ্ছি যে এই বিএনপি সরকারের সময়ে যত সীমান্ত হত্যা হয়েছে তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে, তাদেরকে উপযুক্ত সুযোগ সুবিধার আওতায় আনতে হবে এবং আগামীতে একটা সীমান্ত হত্যা যেন না হয় এটার নিশ্চিত এই বিএনপি সরকারকে তাদের জায়গা থেকে করতে হবে। এবং আমরা দীনেশ ত্রিবেদী, বর্তমানে নতুন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার, তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনি ট্যুরিস্ট ভিসা চালু করেছেন, আপনি মেডিকেল ভিসা চালু করছেন, এগুলোর সাথে আপনার ব্যবসার সম্পর্ক জড়িত বলে আপনি এটা করছেন। কিন্তু আপনি যদি আসলে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সম্মান জানাতে চান, বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে মর্যাদা দিতে চান, তাহলে বাংলাদেশ থেকে আজকে এখনকার পর থেকে প্রত্যেকটা পুশিন আপনার বন্ধ করতে হবে, প্রত্যেকটা সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আর যদি না করতে পারেন এগুলোর প্রত্যেকটা দায় নিতে হবে। তখনই আমরা বিবেচনা করব যে আপনারা আসলেই আমাদের সাথে ওই সম্মানের মর্যাদার প্রতিবেশী হতে চান কি চান না।